হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আলীর শ্বশুর আর আলী ছিলেন জামাই। দিনে নবী আলীকে ডাক দে বলে, আলী আমি তোমাকে কিছু নসিহাত করব, তুমি শুনবানি। ও আলী আমি তোমাকে কিছু আমলের কথা বলবো, তুমি শুনবানি। যে হুজুর বলেন, সাথে সাথে বসে গেলেন, বলেন সুবহানাল্লাহ। ও আলী আজকের থেকে তুমি প্রতিদিন 4000 দিরহাম আল্লাহ রাস্তায় দান করে ঘুমাবা। আলী বলে, হুজুর আমি তো বড় লোক নই, আমি তো শিল্পপতি নই, আমি তো কোটিপতি নই, আমি কেমনে 4000 দিরহাম প্রতিদিন আল্লাহ রাস্তায় দান করে ঘুমাবো? মাঝে মধ্যে তো আমার বাড়ি আগুন জ্বলে না ঠিক মতন, আমি আবার কেমনে 4000 দিরহাম আল্লাহ রাস্তায় দান করে ঘুমাবো? দিনে নবী মারে নবী দরদি নবী বলে, আলী টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই, পেরেশানির কোনো দরকার নাই। আলী ঘুমানোর পূর্বে ঘুমানোর আগে সূরাতুল ফাতিহা, যাকে আমরা বলি আলহামদু সূরা, এই সূরাতুল ফাতিহা যদি ঘুমানোর পূর্বে 4 বার পড়ে ঘুমাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করা নাকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুখস্থ আছে দিনে নবী মার নবী দদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আলী আজকে থেকে তুমি প্রতিদিন 1 খতম কুরআন তেলাওয়াত করে তুমি ঘুমাবা। কয় খতম? 1 খতম কুরআন তেলাওয়াত করে তুমি ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি যদি প্রতিদিন 1 খতম কুরআন তেলাওয়াত করতে যাই, সকাল হইতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হইতে সকাল হয়ে যাবে, আমি কেমনে প্রতিদিন 1 খতম কুরআন তেলাওয়াত করব? কুরআন তেলাওয়াত করতে গেলে তো দুনিয়াবি কাজ করতে পারবো না, সময় পাবো না, রাত ঘুমাইতে পারবো না। দিনের নবী বলে, আলী টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই, পেরেশানির কোনো দরকার নাই রে আলী। ঘুমানোর পূর্বে ঘুমানোর আগে যদি তুমি সূরাতুল ইখলাস বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাতুল ইখলাস যদি 3 বার পড়ে ঘুমাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে 1 খতম কুরআন তেলাওয়াত করা নাকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? মুখস্থ আছে ইনশাআল্লাহ? দিনে নবী মার নবী দদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ইখলাসের অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক দাম। বিপদে পড়ছেন সূরা ইখলাস বেশি বেশি করে পড়েন, আপনার ইনকামের ভিতর বরকত দান করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই সূরা ইখলাস যদি বেশি বেশি করে পড়েন, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ জিন জাতির সৃষ্টি করেছেন, এত পরিমাণ নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। দিনে নবী মার নবী দদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলে, আলী আজকে থেকে তুমি একটা ঝগড়া মিটাইয়া ঘুমাবা, একটা গ্যাঞ্জাম মিটাইয়া তুমি ঘুমাবা। আলী বলে, হুজুর আমি কি পাড়ায় পাড়ায় ঘুরবো, আমি কি গ্রামে গ্রামে ঘুরবো, আমি কি ঘুরে ঘুরে দেখবো কে ঝগড়া করলো, কে গ্যাঞ্জাম করলো? দিনের নবী মার
নবী দাদি নবী বলেন না আলী তোমার টেনশনের কোনো দরকার নাই, তোমার পেরেশানির কোনো দরকার নাই। ও আলী ঘুমানোর পূর্বে ঘুমানোর আগে যদি তুমি 10 বার ইস্তিগফার করতে পারো, আস্তাগফিরুল্লাহ 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 10 বার পড়ে ঘুমাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে একটা ঝগড়া মিটানোর নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। দিনের নবী মার নবী দাদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুযায়ফা সময় যদি পাও রে হুযায়ফা বাজে গল্প করো না, সময় যদি পাও রে হুযায়ফা বাজারে আড্ডা দিও না, সময় যদি পাও রে হুযায়ফা এমনি এমনি ঘোরাফেরা করো না। ও হুযায়ফা সময় যদি পাও রে হুযায়ফা ইস্তিগফার করো, ইস্তিগফার করো। আমি নবী আমার সামনের গুনাহ মাপ পিছনের গুনাহ মাপ, এরপর আমি রাসূল প্রতিদিন কমসে কম 100 বার করে তওবা করি আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কম সুবহানাল্লাহ। ও মুরব্বি کرام আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? ঘুমানোর পূর্বে যদি 10 বার ইস্তিগফার করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা ঝগড়া মিটানোর নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। দিনের নবী বলে আলী আরো নসিহত করবে, তুমি শুনবানি। জি হুজুর বলেন, ও আলী আজকের থেকে তুমি, ও আলী তুমি জান্নাতের মূল্য দিয়ে তুমি ঘুমাবা। কিসের মূল্য? জান্নাতের মূল্য দিয়ে তুমি ঘুমাবা। দিনের নবী বলে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবা। আলী বলে হুজুর আমি তো শিল্পপতি নয়, কোটিপতি নয়, জান্নাতের মূল্য দিবে দুনিয়ায় তো এমন কোনো মানুষ নাই, আমি কেমনে জান্নাতের মূল্য দিব? দিনের নবী বলে আলী টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই, পেরেশানির কোনো দরকার নাই রে আলী। ঘুমানোর পূর্বে ঘুমানোর আগে যদি তুমি 4 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইতে পারো, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিস শরীফ আছে সময় যদি পাও বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, টেনশনে পড়ছো দুরূদ শরীফ পড়ো, বিপদে পড়ছো দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা তোমার সমস্যাকে সমাধান করে দেবে। ও দোস্ত আহবাব দুরূদ শরীফ যদি বেশি বেশি করে পড়তে পারেন, দিনের নবী মার নবী দাদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আরে দিনের নবীকে যে স্বপ্নে দেখতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত আহবাব দুরূদ শরীফ পড়ো, সমস্যার পাশে দুরূদ শরীফ পড়ো, সমাধান হয়ে যাবে। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা রহমত নাজিল হয়, আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দিনের নবী বলে আলী টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই, পেরেশানির কোনো দরকার নাই রে আলী। ঘুমানোর পূর্বে তুমি 4 বার দুরূদ শরীফ পড়ে যদি ঘুমাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মূল্য দেয়া নাকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। দিনের নবী মার নবী দাদি নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলীকে বলে, আলী আজকে থেকে তুমি প্রতিদিন একটা উমরা হজ করে তুমি ঘুমাবা। কি হজ? উমরা হজ করে তুমি ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার বাড়ি থেকে মক্কা মদিনা শত শত মাইল পথ, আমি যদি প্রতিদিন উমরা হজ করতে যাই, উমরা করতে যাই, দুনিয়াবি কাজ করব কোন সময়, আমার তো দিন কাটিয়া যাবে। দিনের নবী বলে, আলী টেনশনের কোনো দরকার নাই, পেরেশানির কোনো দরকার নাই। ও আলী ঘুমানোর পূর্বে যদি তুমি কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা যদি 4 বার পড়ে ঘুমাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে প্রতিদিন একটা উমরা হজ করা নাকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। কঠিন কিছু? পারবো তো ইনশাআল্লাহ আমল করতে। কালিমায়ে তয়্যিবা 4 বার পড়ে ঘুমাইতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিদিন একটা উমরা হজ করা নাকি দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল বলেছি বাবা সূরাতুল ফাতিহা 4 বার, 2 নম্বর বলেছি সূরাতুল ইখলাস 3 বার, এরপরে বলেছি 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে বলেছি 4 বার দুরূদ শরীফ, এরপরে বলেছি কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার কত ওজন জানো? এই কালিমার কত ওয়েট বোঝো? এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি সারা পৃথিবীর গাছপালা তরুলতা সব কিছু রেখে দেওয়া হয়, এরপরও এই কালিমার ওজন বেশি। বলেন সুবহানাল্লাহ। এই কালিমা যদি কেন বিশ্বাসের সাথে বাবা একবার বলতে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা সমস্ত খালি জায়গা নেকি দিয়ে ভরিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কালিমা বলবেন, হুজুর কোনদিন কি মাইপে দেখছেন কিনা, কোনদিন কি ওজন করে দেখছেন কিনা? হ্যাঁ বাবা, ওয়েট করা আছে, ওয়েট করা আছে, ওজন করা আছে। আপনারা তাবলীগ জামাত করেন, কাকরাইল মসজিদের কথা শুনেছেন। এই কাকরাইল মসজিদ থেকে বিদেশে একটা জামাত গিয়েছিল দাওয়াত দিতে। আল্লাহু আকবার। দাওয়াত দিতে 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 এক খ্রিস্টান ব্যক্তিকে দাওয়াত দিল। সংক্ষেপে বলতেছি, ও ভাই এই মসজিদের দিনে আলোচনা হইতেছে, কালিমার আলোচনা হইতেছে, আসেন পাক পবিত্র মসজিদে আসে কিছু আলোচনা শোনেন। ওই খ্রিস্টান ব্যক্তি আল্লাহু আকবার ওযু করিয়া পাক পবিত্র হয়ে মসজিদে গেলেন, কালিমার কথা শুনলেন। দিনের কথা শোনার পরে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করলে। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান ব্যক্তি ডাক দে বলে, হুজুর আমি আর বাড়ি যাব না, আমি আর বাড়ি যাব না হুজুর, আমাকে আপনাদের সাথে আইসিল্লায় নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। বাইরে থেকে স্ত্রী ফোন দেয়, স্বামী আপনি কোথায়? আমি তো জামাতে চলে এসেছি, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও আমার বিবি, ও আমার স্ত্রী, আমি এমন এক ধর্ম, আমি এমন এক ধর্ম আমি গ্রহণ করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীর ভিতরে ইসলাম ধর্ম সত্য ধর্ম। কোন সুবহানাল্লাহ। ও বিবি তোমাকে কালিমা দাওয়াত দিতেছি, তুমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। ও বিবি আমি এমন একটা কালিমা পড়েছি, এক পাল্লায় কালিমা যদি রাখা হয়, অপর পাল্লা যদি সারা পৃথিবীর গাছপালা তোলা সব কিছু রাখা হয়, এই কালিমার ওয়েট বেশি হয়ে যায়। স্ত্রীটি ডাক দিয়ে বলে, তুমি আসো বাড়ি আসো, ওয়েট করে দেখি, ওজন করিয়া দেখি, কালিমার ওয়েট যদি বেশি হয় আমিও
কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ও দোস্ত কাকরাইল মসজিদ থেকে ইমাম সাহেবকে বলল, আমি সাহেবকে বলল হুজুর কাগজে লিখিয়া দেন, আমি জানি এই কালিমার ওয়েট বেশি হয়ে যাইবেন, আমি বাড়িতে ওজন দেবো, ওয়েট করবো। কাগজে লিখে নিয়ে গেলেন। স্ত্রীকে বলে, স্ত্রী তুমি ওয়েট করো, এই যে কালিমা লিখে নিয়ে এসি। স্ত্রী ডাক দেবে, গাছপালা তোলে, তা কোনো কিছু ওয়েট দেওয়ার দরকার নাই, আমাদের শিশু বাচ্চা আছে, সন্তান আছে, এই সন্তানকে এক পাল্লা রাখা হোক, অপর পাল্লায় কালিমা রাখা হোক। এই কালিমা পাল্লায় রাখছে, অপর পাল্লায় সন্তানকে রাখছে। যতই টানে, যতই ওয়েট করে, এই কালিমার ওয়েট বেশি মাটির সাথে লাগিয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। ও বাবা সময় যদি পাও রে বাবা, বাজে গল্প করবে না, সময় যদি পাও রে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘুমানোর সময় যদি জিকির করতে করতে ঘুমাইতে পারো, ফেরেশতারা নেকি লেখা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা নেকি কেন লিখতেছো না? আল্লাহকে বলে, ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা ঘুমায় গেছে, আব্দুল হান্নান আব্দুল মান্নান ঘুমায় গেছে, এখন তোরা জিকির করে না। আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দারে ঘুমানো জায়েজ করে দিয়েছি বিদায় ঘুমায়, আমার বান্দার ঘুমানো হুকুম দিয়েছি বিদায় ঘুমায়। আমার বান্দা যত সময় ঘুমাবে, এত সময় তুমি জিকিরি নেকি লিখতেই তাহলে থাকবে, কারণ সুবহানাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ জিকির করতে করতে ঘুমাতে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সব আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান। আমিন।